দেশের উপকূলীয় ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল 8:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই সঙ্গে হতে পারে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের এই সতর্কবার্তার পর উপকূলীয় নদীপথে চলাচলকারী নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট নৌযানগুলোকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার মানুষের জন্য আপাতত স্বস্তির খবর রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, উপকূলীয় অঞ্চলে এ ধরনের আকস্মিক আবহাওয়া পরিবর্তন নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই নদীপথ ব্যবহারকারী ও উপকূলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। সব মিলিয়ে রাজধানীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।